হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদেরকে যে ফোনের 10,000 টাকা দেওয়া হয়েছিল এবং সেই সংক্রান্ত ডিটেলস নিয়ে, এবং আমাদের যে ফোন আমরা কিনেছিলাম নতুন ফোন, অনেকেই হয়তো নিজের কিছু টাকা দিয়েও সেখানে ফোন কিনেছিলেন। তো সেই ফোনে এখন এমডিএম চালু করা হবে। তো এমডিএম কি এবং সেখানে আমরা কি কি কাজ করতে পারবো, কতটা কি সমস্যা হবে না হবে, সব নিয়ে আজকে ডিটেলস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যে এমডিএমটা কি, এবং এটা চালু হলে বা এটা যদি আমাদের ফোনে স্টার্ট করা হয় এই অ্যাপটি, তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমত বলি, আমরা সকলেই জানি 10,000 টাকা করে আমরা পেয়েছিলাম। তো সেই 10,000 টাকায় আমরা ফোন না কিনে, অনেকেই হয়তো এমন রয়েছে যে সেই 10,000 টাকার সঙ্গে আরও তার নিজের ব্যক্তিগত কিছু টাকা দিয়ে, অনেকে হয়তো 18,000, 20,000, 25,000 এবং অনেকে অনেক রকম এরকম টাকা দিয়ে বা অ্যামাউন্ট দিয়ে তারা ফোনটা কিনেছিলেন। তো এবার যে সমস্যাটা হবে সেটা হলো এই যে এমডিএম, এর ফুল ফর্মটা আমি এখানে লিখে দিয়েছি, দেখুন, যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। অর্থাৎ এই এমডিএম অ্যাপ, এটি হলো এমন একটি অ্যাপ বা এটি এমন একটি ডিভাইস, এটি চালু করা হলে আপনার ফোনের আপনি নিজের পার্সোনাল কাজের জন্য সেই ফোনটিকে ব্যবহার করতে পারবেন না। এখানে পার্সোনাল কাজ বলতে আপনারা যে কোনো ফোন কল বা মেসেজ বা অন্যান্য আমরা ফোনে যেসব কাজগুলো করে থাকি, অনেকে যে সোশ্যাল মিডিয়া চালায়, সেগুলোও কিন্তু আপনারা কোনো নিজের পার্সোনাল ইউজের জন্য সেই ফোনটি আপনারা ইউজ করতে পারবেন না। শুধুমাত্র আপনাদেরকে কাজ ক্ষেত্রেই যেটুকু দরকার, অর্থাৎ আপনাদেরকে কাজ সূত্রে যে কটা অ্যাপ শুধুমাত্র এখানে অ্যালাউ করা হবে, সেই অ্যাপ কটাই আপনারা ইউজ করতে পারেন। বাদবাকি কোনো রকম বাইরের কোনো অ্যাপ আপনারা সেই ফোনে ইনস্টল করতে পারবেন না। প্লাস আপনাদের অফিসের বাইরে বা আপনাদের প্রসূন টাকারের বাইরে কিন্তু আপনারা কোনো কাজ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে অনেকটাই সমস্যা, কেননা এখানে আমরা শুধুমাত্র যে ফোনের যে 10,000 টাকা সেটাই নয়, তার সঙ্গে আরও নিজেদের কিছু টাকা দিয়ে আমরা ফোন কিনেছি, যাতে আমরা পার্সোনাল কাজ এবং প্রসূন টাকারের কাজ যেন আমরা খুব সহজে এবং খুব ভালোভাবে করতে পারি সেজন্য। তো এই ক্ষেত্রে সমস্যাটা আপনারা বুঝতেই পারছেন। এই ক্ষেত্রে আমাদের পার্সোনাল কাজের জন্য কিন্তু আলাদা আমাদের একটা ডিভাইস বা আমাদের আলাদা একটা ফোন ইউজ করতে হবে। তো এমডিএমটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এখানে আপনারা কি কি সমস্যা হবে, অনেকেই হয়তো বলছেন বা অনেকে হয়তো ভাবতে পারেন যে সেটার জন্য আমাদের আলাদা সিম কার্ড বা আলাদা আমাদেরকে রিচার্জ করতে হবে। তো হ্যাঁ, সেটা অবশ্যই, কেননা এখনও দপ্তর থেকে যেহেতু কোনো কিছু জানায়নি, তো এই নিয়ে আবারও অনেক আপডেট আসবে যে সিম কার্ডের কী হবে, আমাদেরকে কি আরও একটা সিম কার্ড তুলতে হবে এবং রিচার্জও কি করতে হবে না করতে হবে, এই নিয়েও কিন্তু অবশ্যই আবার আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে জানাবো। আবার আরেকটা কথা বলি, যারা হয়তো 10,000-এর মধ্যে ফোনটা কিনেছেন বা 12-14,000, বা সেই ফোনে আপনারা এমডিএম যেটি চালু করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের সেই ফোনটিকে একদম নতুন অবস্থায় আপনারা যেমনটা পেয়েছিলেন, অর্থাৎ সেই ফোনে না কোনো ছবি, না কোনো ভিডিও, না কোনো ডকুমেন্টস, মানে আপনাদের ব্যক্তিগত কোনো জিনিসপত্র বা যে কোনো ছবি বা ডকুমেন্ট সেই ফোনে থাকবে না। অর্থাৎ ফোনটি একদম নতুন অবস্থায় যেমনটা ছিল, যে আপনি শুধু একটা মেল আইডি দিয়ে লগ ইন করেছিলেন, এখানে কিন্তু একদম ফরম্যাট অবস্থায় আপনাকে রাখতে হবে। অনেকেই হয়তো এমনও রয়েছেন যাদের হয়তো এখনও ফোনটা কিনেছেন কিন্তু কোনো পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেননি। আর যারা ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে আপনাদেরকে আবার নতুন করে সেই ফোনটিকে ফরম্যাট করতে হবে। এবং ফরম্যাট করলে কি হবে, আপনার ফোনে যা যাবতীয় আছে, অর্থাৎ নতুন অবস্থায় আপনি ফোনটিকে যেমনভাবে পেয়েছিলেন ঠিক তেমনভাবে আপনি ফোনটা পাবেন। অর্থাৎ এর ফলে কি হবে, আপনার ফোনের যা ছবি বা আপনার ভিডিও বা আপনার যে কোনো ডকুমেন্টস বা আপনার কোনো ইম্পর্ট্যান্ট ফাইল যদি থেকে থাকে, সেগুলো কিন্তু পুরোটাই ডিলিট হয়ে যাবে। তো আপনারা কি করবেন, আপনারা যেই ফোন কিনেছেন নতুন ফোন, সেই নতুন ফোনে যারা আপনাদের পার্সোনাল বা আপনাদের খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ছবি ভিডিও রয়েছে, তারা অবশ্যই আপনাদের অন্য মোবাইলে বা অন্য একটা কোনো জিমেলে আপনারা সেটাকে ব্যাকআপ করে সেভ করে রাখবেন। কেননা এটা হয়তো অনেকেই জানেন না যে সেই ফোনটিকে, অর্থাৎ
যেই ফোনে অফিস থেকে বা দপ্তর থেকে আমাদের যখন এমডিএমটা চালু করা হবে তখন কিন্তু আপনার পার্সোনাল কোনো কিছুই সেই ফোনে থাকবে না। অর্থাৎ যাই থাকুক না কেন সেটা পুরোটাই ডিলিট করে দেওয়া হবে বা রিমুভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক দরকারি কিছুও থাকতে পারে যেটা ডিলিট হয়ে যেতে পারে, তাই আগে থেকে আপনারা সেটাকে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা সেটা আবার ব্যাকআপ হিসেবে পেয়ে যেতে পারেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এমডিএমটা কী এবং এটা আমরা কিভাবে ইউজ করতে পারবো সেটা নিয়ে ডিটেলস আপনাদেরকে পরে দেওয়া হবে, এবং এই যে এমডিএমটা চালু হলে আমাদের কতটা কি সমস্যা হবে না হবে। ইভেন এটা যদি এরকম হয় যে এমডিএমটা শুধুমাত্র আমাদের পার্সোনাল কাজ, অফিসের কাজ ছাড়া পার্সোনাল কাজে করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই অনেক বড় একটা সমস্যা হবে। তো অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব যে মতামত রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।